বাংলা ১৩৩১ সাল। দিঘৌড়ির উপাধ্যায় পরিবারের কর্তাপুরুষ শ্রী হুকুম চাঁদজির আগ্রহে সেইবার গুরুদেব যোগীরাজ শ্রী শিবানন্দজি তাঁর ঘরেই চতুর্মাস্য ব্রত পালন করতে মনস্থ করলেন। এই সময় তার কনিষ্ঠা পুত্রবধূ গিরিজা দেবী পুনরায় সন্তান সম্ভবা ছিলেন। স্বামী শ্রী ধনপাত প্রসাদজিও তাই চাইছিলেন যে স্ত্রীর জীবনের এই মহা সন্ধিক্ষণে ঘরে যদি শ্রী গুরুদেব ভগবানের চতুর্মাস্য ব্রতরূপ মহা অনুষ্ঠান পালিত হয়, তবে একই সাথে পরিবার ও গ্রাম উভয়েরই কল্যাণ হবে। এরপর সকলের অসীম আগ্রহে মহাত্মা শিবানন্দজির চতুর্মাস্য ব্রত শুরু হয়ে গেল। গ্রাম দিঘৌড়িতেই পণ্ডিত শ্রী গোবিন্দ প্রসাদজি উপাধ্যায় নামে সংস্কৃতের এক অধ্যাপক বাস করতেন। ব্যবহারিক জীবনে অধ্যাপনার কাজে নিযুক্ত থাকলেও ইনি আসলে ছিলেন একজন উচ্চমার্গের গুপ্ত সাধক। গিরিজা মায়ের গর্ভে যে ত্রিকাল বিস্তৃত মহাপুরুষের আবির্ভাব হতে চলেছে তার আগাম বার্তা এর আগেও তিনি ঘোষণা করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ এইসব ধর্মগ্রন্থই হোক কিংবা ভারতীয় দর্শন শাস্ত্রই হোক, শ্রী গোবিন্দ প্রসাদজি ছিল সব ক্ষেত্রেই অনায়াস বিচরণ। চতুর্মাস্য কালে যোগী পুরুষ শ্রী শিবানন্দজি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় রামায়ণ পাঠ করতেন, আর পণ্ডিতজি তার সরল হিন্দি ব্যাখ্যায় শ্রোতাদের গুণমুগ্ধ করে দিতেন। মহাত্মাজির সৎসঙ্গ প্রবচন কেবল দিঘৌড়ি নয়, আশেপাশের আরও 5টা গ্রামের অধিবাসীরাও প্রচুর সংখ্যায় এসে জমায়েত হয়ে শুনতেন। আর আবাল্য সাধু সঙ্গকারিণী, ধন ধর্ম ধৈর্যের ত্রিবেণী গিরিজা মায়ের আনন্দ তো কম নয়। সাংসারিক কাজকর্ম ও নাবালক সন্তানদের পরিচর্যার মধ্যে যেটুকু তিনি সময় পেতেন যথাসাধ্য সাধু সেবায় তার সৎ ব্যবহার করতেন। তার সেই অনাবিল ভক্তি, অকৃত্রিম শ্রদ্ধায় গুরুদেব ভগবান প্রসন্ন হয়ে একদিন বললেন, বৎস গিরিজা, তোমার প্রাণ ঢালা সেবায় যত্নে আমি অতীব প্রীত। আজ আশীর্বাদ স্বরূপ তুমি যদি কিছু প্রার্থনা করো তবে যথাসাধ্য আমি তা পূরণ করতে চেষ্টা করব। শ্রী গুরুদেবের আশ্বাসবাণী শুনে জননী গিরিজার দুটি গাল বেয়ে আনন্দের অশ্রু বইতে লাগল। অস্ফুট স্বরে তিনি বলে উঠলেন, বাবা, আজ শুধু আমার একটি আকাঙ্ক্ষা, আমার গর্ভে যে সন্তান রয়েছে সে যেন আপনার মতো তত্ত্বদর্শী, শাস্ত্রজ্ঞ, বেদ বিশারদ হয়ে পরের জন্য জীবন উৎসর্গ করে। সরল ভক্তিমতী গিরিজার প্রার্থনায় করুণাময় মহাত্মাও আবেগে আপ্লুত হয়ে সহাস্যে বলে উঠলেন, বেটি, তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। তোমার আত্মজের মধ্যে রূপ পরিবর্তন করে চিরকাল আমি স্বয়ং বাস করব। অনন্তর কেবল দিঘৌড়ির উপাধ্যায় পরিবারেই নয়, পুণ্যভূমি ভারতবর্ষের মাটিতে সেই যুগ ও সন্ধিক্ষণ এসে উপস্থিত হল। দিনটি ছিল মঙ্গলবার 17ই ভাদ্র, বাংলা 1331 সালের শুক্লপক্ষের তৃতীয়া, ইংরাজি 2রা সেপ্টেম্বর 1924 সাল। সময় ছিল রাত্রিকাল এবং সেই মহানিশার মিলন বেলা। রাত্রি প্রায় 9টার সময় সূর্যদেব তার দিনান্তের কাজে পাটে বসেছেন। অস্তাচলগামী সূর্যের কিরণের অন্তিম লেশটুকু তখন পৃথিবী থেকে মুছে গিয়েছিল। অন্যান্য দিনের মতো সেই দিনও দিঘৌড়ির গৃহবধূরা পরিবারের মঙ্গল কামনায় তুলসী মঞ্চে সন্ধ্যা আরতি শঙ্খধ্বনি করেছিলেন। গোমাতারা গোয়াল থেকে গোশালায় ফিরে বিশ্রাম করছিল। সমস্ত দিন কুহু কলতানে মুখর হয়ে পাখিরাও যখন নিঃশব্দ নির্বাক হয়ে গিয়েছিল, যখন পবিত্র বেনগঙ্গার বিপুল জলরাশি অবিরাম কুলুকুলু নিনাদ তুলেছিল, সবুজে ভরা শস্যক্ষেত্র বাতাসে যখন ধীরে ধীরে দুলছিল, স্তব্ধ রাত্রির সেই শুভ মুহূর্তে নির্মল সময়ে সাধু সজ্জনের সংরক্ষায়, দুষ্ট নিগ্রহে, অধর্মের বিনাশ ও ধর্ম প্রতিস্থাপনের জন্য সাধ্বী গিরিজা মায়ের জীবন আলোকিত করে পরম ধাম হতে আবির্ভূত হলেন এক মহাপ্রাণ, মহাতাপস, মহামনস্বী, এক মহাপুরুষ ব্যক্তিত্ব। ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনটিতে হরিতলিকা ব্রত পালন করা হয়। ভারতবর্ষের অনেক প্রদেশে হিন্দু মহিলারা নির্জলা উপবাসে ব্রতটি পালন করেন। জগজ্জননীর মাতা পার্বতী এই তিথিতেই হাজার হাজার বছরের অত্যাধিক কঠিন তপস্যার শেষে ভগবান শিবের সাক্ষাৎ লাভ করে স্বামীরূপে তাঁর সঙ্গ লাভ করার আশীর্বাদ পেয়েছিলেন। মহিলারা রাত্রে ভগবান মহাদেবের পূজা, 4 প্রহর অভিষেক, ভজন কীর্তন, রাত্রি জাগরণে ব্রতটি পালন করেন। গিরিজামাও উপবাসী থেকে এই দিনটি ভগবান শঙ্করকে স্বামী নয় পুত্ররূপে লাভ করেছিলেন। শৈব অবতারের আবির্ভাবের তো এটি উপযুক্ত তিথি। মাতা গিরিজা দেবীর জন্ম জন্মান্তরের
সমস্ত হরিতালিকা ব্রতের পুণ্য ফলস্বরূপ শিশুরূপে স্বয়ং শিবকে পেয়ে ধন্য হয়েছিলেন কৃতার্থ। নবজাতকের সুঠাম দীর্ঘ কলেবর, তপ্ত কাঞ্চন গায়ের বর্ণ, কুঞ্চিত কৃষ্ণ কেশ ও রাশি, মায়াময় বিশাল দুটি চোখ অন্যান্য শিশুদের থেকে খুব স্বাভাবিকভাবেই তাকে আলাদা করে রেখেছিল। নবমী অতিথির অসাধারণ রূপে কেবল উপাধ্যায় পরিবারই নয়, দিঘৌরির প্রতিটি জনতা সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিল। এই দেবপ্রতিম সদৃশ দুর্লভ শরীর যে কোনো সাধারণ বালকের হতে পারে না, সেই বিষয়ে সকলেই কিন্তু নিঃসন্দেহ ছিলেন। যোগীরাজ শিবানন্দজি বহু পূর্ব থেকেই জানতেন এবং ভবিষ্যৎবাণীও করেছিলেন যে আদি শঙ্করাচার্যের পদার্পণে কৃতার্থ সিপনি জেলার আদ্যগুরু পুনরায় নবরূপে অবতরণ করবেন। পূজ্য করপাত্রীজি মহারাজও এই তথ্যের সমর্থক ছিলেন। আর সিবনি জেলার প্রতিটি ধুলিমাটি যে অনেক সিদ্ধ মহাপুরুষের পদরেণুতে ধন্য হয়েছে এবং এই জায়গায় আবারও যে কোনো পরমেশ্বরের প্রাদুর্ভাব হতে চলেছে তার পূর্বাভাসও অনেক বয়োবৃদ্ধ ধর্মজ্ঞ করেছিলেন। এইবার এলো শিশুটির নামকরণ সংস্কারের সময়। পণ্ডিত ধনপদ প্রসাদজি উপাধ্যায় এই কাজের জন্য স্থানীয় কিছু বিদ্বান ও পণ্ডিতকে আমন্ত্রণ করলেন। বালকের তেজস্বী দেহ, জন্মকালীন গ্রহ নক্ষত্রের অবস্থান বিচারে নাম দেওয়া হলো পঁথিরাম। পঁথি অর্থাৎ শাস্ত্র, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে যিনি রাম অর্থাৎ ভগবানের অনুসন্ধান করেন। আবার অন্যদিকে পঁথিরাম শব্দের অর্থ রামই যাঁর পথি কিংবা রামই যাঁর জীবন। নাম শুনে পরিবারে বয়ে গেল খুশির হাওয়া। পিতা ধনপদ প্রসাদজি তো প্রসন্ন চিত্তে পণ্ডিতদের বলেই ফেললেন, সার্থক আপনাদের দূরদৃষ্টি। বালকের জন্মপত্রিকা বিচারে হৃষ্টচিত্তে পণ্ডিতরাও রায় দিলেন, উপাধ্যায়জি কেবলমাত্র আপনার অপরাপর পুত্র হতেই নয়, এই শিশু সকলের থেকেই স্বাভাবিকভাবেই আলাদা হবে। একদিন এমন সময় আসবে যখন বালক অত্যন্ত প্রথিতনামা হবে। বয়োজ্যেষ্ঠ পণ্ডিতদের আশীর্বচনে ধনপদজি খুবই আনন্দ পেলেন। পণ্ডিতরা আরও বললেন, কোষ্ঠিকা গণনায় আমরা দেখছি যে ভাদ্র শুক্লা তৃতীয়ায় জন্ম হবার কারণে জাতক গৌরবর্ণ, ধার্মিক, বেদ ও শাস্ত্র জ্ঞাতা, তেজস্বী স্বরূপ এবং প্রভূত ভূসম্পত্তির অধিকারী হবে। যে কোনো কাজ করার আগে এর সামনে বহু রকম বাধা অবশ্যই আসবে, কিন্তু সব বাধা পার হয়ে জাতক বিজয়ী তথা সমাজে সর্বোচ্চ স্থান পাবে। জাতকের কোষ্ঠীতে বাল্য অবস্থাতেই তীব্র বৈরাগ্য ও শেষে সন্ন্যাসযোগের লক্ষণ সুস্পষ্ট দেখা যাচ্ছে। নবজাতকের আগমনে গিরিজা মায়ের মাতৃত্বে যেন আরো পূর্ণতা আসলো। ছোট্ট পথিরাম তো তার সারা জীবনটাই বদলে দিয়েছে। অনিন্দ সুন্দর পথিরাম গিরিজা মায়ের নয়নের মণি। তার স্বর্ণাক্ত তনু, অনির্বচনীয় ঐশ্বরূপ বারবার দেখেও দেখার ইচ্ছা যেন আরো বেড়ে যায়। স্বভাব শান্ত স্থিতধী এই শিশু সদা সর্বদাই জগৎ সংসারের ঊর্ধ্বে যেন বিচরণ করেন। ধীরে ধীরে পথিরাম বড় হতে থাকে। তার শ্রীমুখের আধো আধো বাক্যে সকলেই খুব খুশি হন। কিছুদিনের মধ্যেই পরিবারের সবাই এক অত্যাশ্চর্য ঘটনা দেখলেন। শিশু পথিরাম মহাসাধক তুলসীদাসের লেখা রামচরিত মানুষের দোহা চৌপাই অবলীলাক্রমে আওড়াচ্ছেন। যেন পূর্ব অন্যান্য জন্মের স্মৃতি তার হৃদয়ের মানুষপাটে ভেসে উঠছে, আর বালক তা পাঠ করে যাচ্ছেন। গোটা দিঘৌরি গ্রাম বিস্ময়ে নির্বাক, স্তব্ধ হয়ে গেল। এমন সময় যোগীরাজ শিবানন্দজি আবার দিঘৌরিতে আসলেন। চতুর্মাস্য ব্রতকালে কন্যা প্রতিম গিরিজাকে যে আশীর্বাদ তিনি দিয়েছিলেন তা কতটা ফলপ্রদ হয়েছে সেটা দেখাই ছিল তার সফরের উদ্দেশ্য। শ্রী গুরুদেবের হঠাৎ আগমনে পরিবারের সকলেই খুবই প্রীত হলেন এবং তার পাদ্য অর্ঘ্য দিয়ে শ্রীগুরুচরণ পূজার শেষে পিতামহ শ্রী হুকুম চাঁদজি হাত জোর করে তাকে বললেন, হে ভগবান, আপনার অসম্ভাবিত আগমনে আমাদের পরিবারের আমরা সবাই কৃতার্থ। আপনার শুভ কামনায় আজ আমার ঘর আলোকিত করে স্বয়ং ঈশ্বর আবির্ভূত হয়েছেন। যখন আমি পৌত্র পথিরামকে দর্শন করি তখন তার শ্রীমুখে মানুষ পাঠ শুনে আমার চিত্তে দৃঢ় বিশ্বাস জন্মে যে এই শিশু বালক বেশে নবরূপধারী স্বয়ং নারায়ণ। শিষ্যের এই ধরনের কথায় গুরুদেব বললেন, বৎস হুকুমচাঁদ, তোমার অনুমান সর্বৈব সত্য। তীব্র বৈরাগ্য পথের পথিক এই বালক ভবিষ্যতে আমার সাধনপুত জীবনের দ্বারা সমাজের সর্বস্তরে ভক্তি ধর্মের নতুন আলোক ধারা ছড়িয়ে দেবে। সমুদ্র হিমাচল ভারতবাসী এর কাছে পাবেন দিব্য জ্যোতির সন্ধান এবং সাধারণ গৃহস্থের পাপ তাপ হরণে ইনি দেবেন
পরামুক্তি। তিনি আরও বলেন, চতুর্মাস্য ব্রতকালে যখন আমি প্রতিদিন রামচরিত মানস পাঠ করতাম, তখন মাতৃ জঠরে থাকাকালীন অবস্থায় এই শিশু তা আয়ত্ত করে নেয় এবং বাক্যস্ফূর্তি হবার পেছনে আজ সেই অধিগত বিদ্যা সে অহর্নিশি মনে করছে। বিগত সেই সময় দিঘৌরি ছিল ঐতিহ্য সম্পন্ন এক ব্রাহ্মণ প্রধান গ্রাম। গ্রামে ৮০টি পরিবারের প্রায় ৫০০ লোকের বাস ছিল, কিন্তু হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা বিদ্যালয় কিছুই ছিল না। সব থেকে নিকটবর্তী শহরই প্রায় ১৬ কিলোমিটার দূরে। সুতরাং অনিবার্যভাবে বেশিরভাগ মানুষই নিরক্ষর, আর সামান্য চিকিৎসাটুকুও তাদের কাছে ছিল খুবই দুর্লভ। এর মধ্যেই মা গিরিজা দেবী আরও ২ সন্তান অহিমারণ প্রসাদ ও গীতার জন্ম দিয়েছেন। দায়িত্বশীল পিতা ধনপাত প্রসাদজি পুত্রকন্যাদের, বিশেষ করে অসাধারণ স্মরণশক্তি ও ক্ষুরধার বুদ্ধির অধিকারী পঁথিরামের শিক্ষা দীক্ষা বিষয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। শিক্ষার জন্য দূরবর্তী শহরে প্রাণাধিক প্রিয় পুত্রকে পাঠাতেও তার মন কিন্তু চাইল না। তাই বহু চিন্তা ভাবনা করে গ্রামেই একটি বিদ্যালয় স্থাপন করতে তিনি মনস্থ করলেন। সুতরাং আর সময় নষ্ট নয়, দিঘৌরি প্রাথমিক বিদ্যালয়ের শুভ সূচনা অতি তাড়াতাড়ি শুরু হয়ে গেল। ফলে শুধুমাত্র দিঘৌরি উপকৃত হল না, বরং আশেপাশের আরও ২-৫টা গ্রামেরও এতে সুবিধা হলো। শ্রী ধনপাত প্রসাদজি নিজের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে লাগলেন। উত্তম শাস্ত্রজ্ঞ এক বিদ্বান শিক্ষক রূপে নিযুক্ত হলেন। নিষ্ঠা ও যোগ্যতায় তিনি ছিলেন সত্যি অতুলনীয়। কেবলমাত্র কয়েকটি দিন অতিবাহিত না হতে হতেই শিক্ষক মশাই বুঝে গেলেন যে পঁথিরাম অন্যান্য বালকের থেকে সত্যি আলাদা। অলৌকিক স্মৃতিশক্তি, বুদ্ধির অধিকারী এই শিশু সত্যি বিস্ময়কর। মাত্র ৫ বছর বয়সে কুশাগ্র বোধ শক্তি সম্পন্ন পঁথিরাম প্রতিদিনই সবার আগেই বিদ্যালয়ে উপস্থিত হতেন। শ্রেণীকক্ষে সবার সামনে বসে শিক্ষক মহাশয়ের প্রতিটি বাক্য শুনে তা মনে রাখতেন এবং নিজের অন্তরাত্মায় গেঁথে নিতেন, এবং সেটাই ছিল তার একমাত্র তখনকার কাজ। এতে তার দক্ষতা আরও প্রশ্নাতীত হয়ে উঠল। ফলে ঘরে পঁথিরামের আর বই খোলবার প্রয়োজন হতো না। শিক্ষক মশাইও সস্নেহে প্রিয় শিষ্যকে কাছে ডেকে নিয়মিত তার পড়াশোনার খোঁজ খবর রাখতেন। কিন্তু বিদ্যালয়ের পড়াশোনা তা কেবলমাত্র লৌকিক জীবনের অঙ্গ ছিল। আসলে জন্মসিদ্ধ এই মহাত্মা রামায়ণ, মহাভারত, পুরাণ, গীতা, সুখসাগর সেই সমস্ত ধর্মগ্রন্থ বাল্য অবস্থাতেই কণ্ঠস্থ করে ফেলেছিলেন। এর মধ্যে তো রামায়ণ কথা তিনি মায়ের কোলে বসে মহাশক্তি স্বরূপিণী গর্ভধারিণী গিরিজা মায়ের মুখ থেকে শুনেই অন্তস্থ করেছিলেন। শৈশবেই রামায়ণে রাম, সীতা, পবনপুত্র হনুমান এবং মহাভারতের শ্রীকৃষ্ণ, পঞ্চপাণ্ডব ও অন্যান্য চরিত্র ছিল তার কাছে খুবই প্রিয়। সর্বচিত্তহারী ভুবনমোহন রূপ, অসাধারণ তীক্ষ্ণ মেধা, অমানুষী প্রতিভাধর বালক পথিরামের মধ্যেই জন্ম থেকেই এক স্থির গাম্ভীর্যতা লক্ষ্য করা যেত। বালসুলভ চঞ্চলতা, অমনোযোগিতা তার মধ্যে কোনোদিনই দেখা যায়নি। দিব্য আনন্দ, দিব্য চৈতন্যে তন্ময় পথিরাম চিরদিনই ছিল অন্তর্মুখী। বিদ্যালয়ের পাঠ্যাভ্যাস তো তার কাছে ছিল অভিনয়ের মতো। শাস্ত্রের নানা রকম জটিল তত্ত্বের মধ্যে তার অনায়াস বিচরণ ছিল সাধক জীবনের প্রথম পদক্ষেপ। আবার জন্ম থেকে তিনি ছিলেন লোকাতীত সুকণ্ঠেরও অধিকারী। ভগবত রসামৃত পরিপুষ্ট রামায়ণের গান রচনা করে তাতে সুর সংযোগ করা ছিল তার সব থেকে প্রিয় কাজ। আর জননী গিরিজাও পুত্রের শ্রীমুখ নিঃসৃত রামায়ণী কথার একনিষ্ঠ ভক্ত ছিলেন। সদা হাস্যময় পুত্রটি মা বাবার ৮টি সন্তানের মধ্যে ছিলেন সর্বেশ্বর। শ্রুতিধর তেজস্বী এই বালক মামার বাড়িতেও ছিল সমান আদরের। জ্যেষ্ঠ মামা ওমকার প্রসাদজির 5টি সন্তান থাকলেও তিনি কাজ উপলক্ষে মুগ বাণীতে বসবাস করতেন। আর ছোট মামা শ্রী গোধন প্রসাদ ঘরে রইলেও তিনি ছিলেন নিঃসন্তান। তাই শিশুর অভাবে তাঁর গৃহ প্রাঙ্গণটি ছিল খুবই শূন্য, ফাঁকা ফাঁকা লাগত। সেই জন্যই পথিরামের মাতামহী গৌরী দেবী প্রায় মাতামহ পণ্ডিত চেতরামজিকে অনুরোধ করতেন, গোধনের কাকা বাচ্চা সমেত গিরিজাকে শ্বশুর বাড়ি থেকে একবার নিয়ে আসুন তো। প্রায় 3 মাস হতে চলল, তাদের কাউকে দেখিনি। আমার মন বড়ই চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠছে। গোধন ছিল গিরিজা মায়ের দাদার নাম এবং গ্রামের সবাই চেতনাজিকে কাকা বলে সম্বোধন করত। পণ্ডিতজির ঘরে কুলপাত নামে অনেক পুরনো বিশ্বস্ত এক ভৃত্য ছিল, আর পুরনো হওয়াতেই এই পরিবারের সঙ্গে সে এমনভাবে মিলেমিশে গিয়েছিল যে গিরিজা মা তাকে কুলপাত ভাই বা বাচ্চারা কুলপাত মামাই বলতো। গৌরী দেবী যেই গিরিজাকে আনবার কথা বলতেন, পণ্ডিতজিও কুলপাতকে আদেশ করতেন, কুলপাত
বাচ্চার সঙ্গে গিরিজাকেও দিঘৌরি থেকে নিয়ে এসো। কুলপত্র এই আজ্ঞা শিরোধার্য করতে সবসময় প্রস্তুতি থাকত। সঙ্গে সঙ্গে গরুর গাড়ি করে দিঘৌরির উদ্দেশ্যে সেই রওনা হয়ে যেত। মা সমেত শিবাবতারকে আনবার জন্য বাহন বৃষভই ছিল সর্বশ্রেষ্ঠ। শ্রী চেতরামজির নীল রঙের একটি বলদ ছিল। কাতলবরীর এই অতীব দর্শনীয় আশ্চর্যজনক বৃষভটি সকলের কাছেই নীল বলদ নামে পরিচিত ছিল। তো এই ষাঁড় ও যেই দিঘৌরির নাম শুনত, সঙ্গে সঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে যেত। আর গাড়ি চলতে শুরু করলে এক দণ্ড বিশ্রাম না নিয়ে তীব্র গতিতে দিঘৌরি পৌঁছে তবেই সে দম নিত। স্নেহ মায়ার প্রতিচ্ছবি গিরিজামাও নীল বৃষকে সস্নেহে যতক্ষণ না নিজের হাতে খাওয়াতেন সে কিছুই মুখে দিত না। পরের দিন আবার ভোরবেলায় সবাইকে নিয়ে ভৃত্য কুলপথ যেই গাড়িতে চাপত, নীল বলদ তখন কিন্তু অতি সন্তর্পণে চলতে শুরু করত। গ্রামের রাস্তা সুতরাং কাদামাটি, পিচ্ছিল এবং খুবই অসমতল। মা গিরিজা দেবী কিংবা বাচ্চাদের যাতে কোনো রকম আঘাত না লাগে সেই কারণেই এই বৃষটির এত সাবধানতা। অন্তত কালতাবেরি পৌঁছে পণ্ডিতজির দ্বার প্রান্তে এলেই সে ক্ষান্ত হতো ও বিশ্রাম নিত। গিরিজা মায়ের সন্তানদের মধ্যে সকলেরই, বিশেষ করে পঁথিরামের তো আশৈশব দুধ ও দুগ্ধজাত দ্রব্য ছিল খুবই প্রিয়। ঘরে অসংখ্য গরু থাকায় দুধেরও কোনো অভাব ছিল না। মা গিরিজা দেবী তাই প্রাণ ভরে পুত্রকে দুধ, মাখন, মিষ্টি এ সমস্ত খাওয়াতেন। তার উপর দিদিমার বাগানের ফলেরও তিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত। তাই কখনো মায়ের সঙ্গে, আবার কখনো বা একাই তিনি মামা বাড়িতে চলে যেতেন। তার কাতল বেরিতে থাকাকালীন অবস্থায় সেখানে দিন রাত আনন্দের সানাই বাজত। আগেই বলা হয়েছে যে পণ্ডিত চেতরামজি তেওয়ারি পরম ভাগবত ও বিদ্বান পুরুষ ছিলেন। প্রতি সন্ধ্যায় তিনি যে সৎসঙ্গ করতেন সেখানে পৌত্র পঁথিরাম উপস্থিত থেকে সমস্ত কিছু শুনে মনে করে রাতে মায়ের কাছে সেই কথা প্রসঙ্গ সম্বন্ধে প্রশ্ন করতেন। জিজ্ঞাসা ও জ্ঞানান্বেষণ তো তার জন্ম থেকেই ছিল। আর রামায়ণ, সুখসাগর এবং অন্যান্য ধার্মিক গ্রন্থের সম্যক জ্ঞাতা গিরিজামাও পুত্রের কাছে সকল প্রশ্নের সন্তোষজনক উত্তর দেওয়ার চেষ্টা করতেন। পুত্রের সুসংস্কার জাগ্রত করার মহাযজ্ঞতেও কেবল একজন সুযোগ্য ভারতীয় মাই সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। উপাধ্যায় পরিবারের প্রতিদিনের জীবন নির্বিঘ্নে অতিবাহিত হচ্ছিল তখন। মাত্র কিছুদিনের মধ্যেই পঁথিরাম তার প্রাথমিক শিক্ষা শেষ করলেন। কিন্তু তত্ত্বজ্ঞান লাভের বাসনা, সর্বোপরি সাধকের অন্তিম লগ্ন ব্রহ্মজ্ঞানের আকাঙ্ক্ষা তাঁর ভেতর উত্তরোত্তর বৃদ্ধি পেলে তিনি বেশিরভাগ সময় ঈশ্বর চিন্তায় অধ্যাত্ম জগতে পরিভ্রমণ করতে লাগলেন। মনে তখন কেবলমাত্র একটি অভিলাষা, এমন একজন গুরুর অনুসন্ধান যিনি আত্মতত্ত্বের জ্ঞান দিয়ে শিষ্যের সকল জিজ্ঞাসার অবসান করতে পারেন। কিন্তু এইবার বিধি বাদ সাধলেন। দিঘৌরি এমনিতেই এক অখ্যাত গ্রাম, তার উপর তখন আবার ব্রিটিশের রাজত্ব। বিদেশিরা প্রথম থেকেই ভারতীয়দের ঘৃণা করত। দেশীয় মানুষগুলির জরুরি নিত্যকারের ব্যবহারের সামগ্রী সরবরাহে তাদের ছিল গভীর অনীহা। এই রকম পরিস্থিতিতে দেশে তখন প্লেগ রোগ ভয়াবহ আকার ধারণ করল। দিঘৌরিও এই মারণ ব্যাধির হাত থেকে রক্ষা পেল না। গ্রামীণ লোকগুলি প্লেগের প্রকোপে প্রায় বিনা চিকিৎসায় মারা যেতে লাগলো। অবশেষে উপাধ্যায় পরিবারের দিকেও এই ব্যাধি একদিন হাত বাড়ালো। ইংরাজি 1932 সালের 25শে মার্চ পণ্ডিত শ্রী ধনপত প্রসাদ উপাধ্যায়জি নাবালক সন্তানদের অনাথ করে ও পত্নী গিরিজাকে অকুল অন্ধকারে ডুবিয়ে হঠাৎই বৈকুণ্ঠ ধামে গমন করলেন। 8টি ছোট ছোট শিশু সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে জননী গিরিজার চোখে তখন ঘোর অন্ধকার। অত্যন্ত দুরূহ সেই পরিস্থিতিকে একা সামলানো। সময় কিন্তু বয়ে যায়। তখন পঁথিরামের বয়স ছিল মাত্র 8 বছর। বিরক্ত মার্গের অনুসারী পঁথিরামের মন তো দুর্বিষহ আঘাতে তখন বিকল। তার সামনে সংসারের সার সত্য, জন্মিলেই মরিতে হবে, অমর না কেহ রবে। আদি শঙ্করাচার্য যেমন বাল্যকালেই পিতৃর ছায়া থেকে বঞ্চিত হয়েছিলেন, পঁথিরামের ক্ষেত্রেও ঠিক একই দৈবযোগের পুনরাবৃত্তি ঘটল। এই ঘটনা তার মনকে একেবারে অন্যমনস্ক করে দিল। এই রকম অবস্থায় পুত্রকে নিয়ে তো মায়ের চিন্তার শেষ থাকে না। চারিত্রিক দৃঢ়তায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনন্য সাধারণ। জন্ম নিজে যেরকম কোনো অন্যায় আচরণ করেননি, তেমনি অন্যায় সহ্য করা ছিল তার স্বপ্নের অতীত। প্রতিবাদী কণ্ঠস্বরে তিনি সত্যের সদা উদ্ঘাটন করতেন। তখন তিনি মামার বাড়ি কাতলবরীতে। বয়স আর কতই বা হবে, বড়জোর 7 কিংবা 8, কিন্তু এর মধ্যেই তার তেজোদ্দীপ্ত দীর্ঘ কায়া সকলের আকর্ষণের বস্তু। কাতলবরীতে দিঘৌরির মতন তার বেশ কিছু বন্ধু ছিল।
একদিন সঙ্গী সাথী সকলে মিলে খেলার ছলে ঘর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে গিয়েছিলেন। আর সমবয়স্ক বন্ধুরা একত্র হলে যা হয়, কারোরই কোনো সময়ের জ্ঞান নেই। বিকাল গড়িয়ে তখন সন্ধ্যা প্রায় হয় এমন সময় সেখানে হঠাৎ সেনাবাহিনীর এক বিদেশি সিপাহী উপস্থিত হয়ে তার গুলি ভর্তি বন্দুক নিয়ে বাচ্চাদের ভয় দেখাতে লাগলো। ভীত কম্পিত সন্ত্রস্ত শিশুরা দ্রুত ওই স্থান ত্যাগ করে। নির্ভীক নির্দোষ পথিরাম কিন্তু বন্ধুদের ডাক পরামর্শ উপেক্ষা করে সেই জায়গা থেকে যেতে অস্বীকৃত হন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে তিনি সিপাহীকে প্রশ্ন করলেন, মশাই, আমরা জ্ঞানত কোনো অন্যায় করিনি, তাহলে আপনি কেন আমাদের প্রাণহরণ করতে এসছেন? বালকের দীপ্ত প্রতিবাদী কণ্ঠস্বর নির্ভয় বদন সৈনিককে আশ্চর্য করল। বন্দুকসহ পালিয়ে তবে সে তার মুখ রক্ষা করে। সেদিন পিতার স্বর্গগমনের পর প্রায় 1 বছর পর তিনি প্রাথমিক অর্থাৎ 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন। পুত্রের কৃতকার্যে মায়ের হৃদয় তো আনন্দে একেবারে ভরপুর। মায়ের অসীম আগ্রহে এইবার তিনি দিঘৌরি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মুঙ্গবানির এক উচ্চতর বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ভর্তি হলেন। সেখানেও তার অসাধারণ প্রতিভা, মেধা, একাগ্রতার সমন্বয়ে এই বালক সকলেরই বিস্ময়ের বস্তু হয়ে উঠল। শুধুমাত্র নিজের সহপাঠীরাই নয়, তার সঙ্গে বন্ধুত্ব করতে তো বিদ্যালয়ে সবাই চাইছে। এই রকম পরিস্থিতিতে সেখানে তিনি ক্লাস 6-এর পড়াশোনাও শেষ করলেন। ছোট বয়সে ছেলেমেয়েরা সাধারণত অনুকরণ প্রিয় হয়, ফলে একদম ছেলেবেলা থেকেই যখন দেখতেন ঘরের সকলেই তার মা গিরিজাকে বউ বলে সম্বোধন করছেন, তখন তিনি তাই বলতে লাগলেন। স্নেহময় জননীও তাতেই খুশি। তার একান্ত প্রিয় পথিরামের যাতে আনন্দ, তাঁরও তাতেই আনন্দ। সর্বোত্তম নম্বর সহ ক্লাস 6-এর পরীক্ষাতেও যখন পথিরাম সফল হলেন, তখন তার মধ্যে তীব্র বৈরাগ্য ভাব দেখা দিয়েছে। সেই সময় একদিন সকালবেলায় জননী গিরিজার কাছে গিয়ে তিনি বললেন, মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হল ভগবৎ দর্শন। আমার মন অহর্নিশ তাকেই পেতে ব্যাকুল। সাথে সাথে উচ্চতর শাস্ত্র পড়াশোনা, যোগ ইত্যাদি ক্রিয়াও আমি সদ্গুরুর কাছে সঠিকভাবে করতে চাই। সেই কারণে মা, আজ আমাকে সংসার ত্যাগের অনুমতি দাও। জননীর হৃদয়ে তখন একেবারে তোলপাড়। যদিও তিনি জানতেন মহাত্মা শিবানন্দজির আশীর্বাদ ধন্য এই সন্তান তাঁর অনাগত ভবিষ্যতে গৃহত্যাগী হবেই, তবুও মায়ের মন তো মানতে চায় না। নারী ছেঁড়া ধনকে কেমন করে তিনি বিপদ সংকুল পথে একা ছাড়বেন? ক্ষুধার অন্নই বা তাকে মুখে কে তুলে দেবে? কেই বা তার দেখাশোনা করবে? অতএব তিনি বললেন, বৎস, এখনো পর্যন্ত তোমার পৈতে হয়নি, সুতরাং আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করো। গৃহত্যাগের যথাসময় এখনো কিন্তু আসেনি। মায়ের বাক্যে বালকের মন কিন্তু কিছুই প্রবোধ মানল না। কাছাকাছি একটি গাছের উপর উঠে 3 দিন 3 রাত্রি তিনি একেবারে অনাহারে বসে রইলেন। অবশেষে মায়ের কথায় সেই যাত্রায় তিনি অনশন ভঙ্গ করলেন। সেই সময় তার বড় ভাই রামনাথ ভাবলেন যে এখন যদি ছোট ভাইকে জমি জমা ঘরের গরুগুলি দেখাশোনার কাজে লাগানো যায়, তাহলে হয়তো কনিষ্ঠের মন ফিরলেও ফিরতে পারে। সুতরাং যেমন ভাবা তেমনি কাজ। বড় ভাইয়ের ইচ্ছানুসারে প্রতিদিন প্রভাতেই পথিরামকে মাঠে হাজির হতে হয়। কিন্তু যার হৃদয় বিনায় অখণ্ড রাম নামের অনুরণন উঠেছে, বৈরাগ্যের গৈরিক বর্ণে অন্তর যার রঞ্জিত হয়েছে, বিষয়রূপী অর্থ বিষ কি তাকে বেঁধে রাখতে পারে? তাই জমিতে গিয়েও তিনি আত্মমগ্ন অবস্থায় বইপত্রই পড়েন। ধীর স্থির সংযত বালক নিজের সাধনাও চালিয়ে যেতে লাগলেন। কয়েকটা দিন কাটতেই রামনাথজি ভাবলেন, খেতে গিয়ে একবার ভাইকে দেখা দরকার। যেমন চিন্তা তেমনি কাজ। রামনাথজি তখন জমিতে উপস্থিত হলেন, আর সেখানে পৌঁছিয়েই তোর মাথায় তার আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে তিনি দেখলেন যে পড়শি ও তার গরুগুলি একত্রে ছাড়া অবস্থায় মাঠে ঘোরাফেরা করছে, নির্ভাবনায় পাকা ফসল খাচ্ছে, আর বাচ্চাসহ পাখিরাও যেখানে সেখানে ঘুরে শস্যের হানি করছে। তখন সেই স্থানেই প্রকৃতির মুক্ত কোলে এক প্রাচীন বৃক্ষের ছায়ায় কনিষ্ঠ পথিরাম গভীর ধ্যানে নিমগ্ন। ইন্দ্রাতীত জগতে নিরবচ্ছিন্ন বিচরণকারী ভাইয়ের চোখে মুখে তখন তুরিয়ানন্দের খেলা। শরীরে তার বাহ্য জ্ঞানের লেশ মাত্র নেই। রামনাথজি বুঝলেন যে তার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। এরপর ভাইয়ের ধ্যান ভঙ্গ হওয়া পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করতে লাগলেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ধ্যান ভঙ্গ হল পথিরামের। পথিরাম সামনে বড় ভাইকে দেখে তো আশ্চর্য। একটু ক্ষুব্ধ রামনাথজি কনিষ্ঠ ভাইকে শস্যহানির সংবাদ শোনালে তিনি বললেন, দাদা, মায়াময় সংসারে স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র। সুতরাং আপনি আমার ক্ষেত আমার ফসল
এই সমস্ত শব্দ কেন ব্যবহার করছেন? সামনে শস্যপূর্ণ এই জমির মালিক যেমন স্বয়ং শ্রীরামচন্দ্র, তেমনি আবার জগতের সকল প্রাণী নির্বিশেষে তাঁরই সন্তান। তাই রামের ফসল রামের সন্তান গ্রহণ করেছেন, এর পেছনে আমি তো কোনো দোষ দেখি না। দ্বিতীয় দিন আর পথিরামকে মাঠে যেতে কেউ আদেশ করল না। জননী গিরিজা দেবীও চাইতেন না যে তাঁর এই সন্তানটি খেতে গিয়ে কাজ দেখাশোনা করে, কারণ আজন্ম গৌরকান্ত দিব্য কোমল তনু আত্মভোলা অন্তর্মুখী বালকের আগমন লক্ষ লক্ষ মানবের উদ্ধারকল্পে হয়েছে, সাধকের শরীর পথিরামের। তাই তো যে কোনো কাজ করতে গেলেই সমস্ত অঙ্গ, দুটি হাত একেবারে রক্তবর্ণ ধারণ করে। কোনো কোনো সময় তো সেখান থেকে রক্তের মতো ধারাও নির্গত হয়, দেহ হয়ে ওঠে ঘর্মাক্ত। মায়ের মন তাই তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। জননী গিরিজা দেবীর ইচ্ছা তার সন্তান পথিরাম একেবারে নিশ্চিন্ত মনে যোগশাস্ত্র চর্চা করুন এবং এইভাবেই দিন কাটান। নর্মদা তীর হওয়ার কারণে দিঘৌরিতে সদা সর্বদা সাধুদের সমাগম লেগেই থাকত। এই সন্ন্যাসীরা আবার গ্রামে এলেই গিরিজা মায়ের বাড়ি অবশ্যই ঘুরে যেতেন, ফলে সাধুসঙ্গ পথিরামে নির্বিঘ্নে হয়ে যেত। এই রকম সময় গর্ভধারিণীর অসীম আগ্রহে তাঁর পৈতে হয় 1937 সালে। এরপর জগৎ জননী ভগবতীর প্রতিরূপ গিরিজা মায়ের মনে ছাইল আষাঢ়ের ঘন কালো মেঘ। যদিও তিনি বিলক্ষণ জানতেন যে নয়নাভিরাম পরম প্রভু আরাধ্য দেবতা তাঁর গৃহ আলো করে সন্তান রূপে আবির্ভূত হয়েছেন, সুতরাং সমস্ত বন্ধনী সে ছিন্ন করে অচিরে গৃহত্যাগী হবে। তবুও মায়ার ডোর যে বারে বারে তাকে আটকাতে চায়। করুণার প্রতিমূর্তি মমতার গঙ্গোত্রী প্রতিক্ষণ শঙ্কিত থাকত কখন পুত্র আবার গৃহত্যাগের অনুমতি ভিক্ষা করে। এখন তো আর তাকে শূন্য হাতে গিরিজা দেবী ফেরাতে পারবেন না। আশঙ্কা কিন্তু শীঘ্রই সত্যে পরিণত হল। সদ্য কিশোর পথিরাম মায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, পৈতের পর আমি আরও উচ্চস্তরের অধ্যাত্ম সাধনা করতে চাই মা, সেই কারণে এইবার আমাকে বিদায় দাও। তার মনের ভুল দূর হলো। ভাবলেন, কার জীবন মরণ কিংবা ভবিষ্যতের কথা আমি চিন্তা করছি? পুত্র তো আমার বিরাটের মাঝে বিলীন। স্বয়ং গুরুদেব ভগবান দুটি বাহু প্রসারিত করে যার রক্ষা করছেন, বৃথাই তার জন্য ভাবনা। গর্ভধারিণী গিরিজামা অম্লান বদনে তখনই বলে উঠলেন, বৎস পথিরাম, লোকাতীত সত্তার অধিকারী তোমার প্রাদুর্ভাবই হয়েছে তরণ তারণ কল্পে। এই দেহকে আশ্রয় করে কঠোর তপস্যায় তুমি স্বয়ং মুক্ত হয়ে অপরের মুক্তিকে আরো প্রশস্ত করো। ক্ষণভঙ্গুর মনুষ্য জীবনের প্রতিটি মুহূর্ত সোনার চেয়েও দামি। তাই আর দেরি নয়। অনন্তের উদ্দেশ্যে পথিরামের যাত্রা শুরু হলো। ঘরের টানি তো তার কোনোদিন ছিল না, এইবার যুক্ত হলো গর্ভধারিণী মায়ের আশীর্বাদও। ষষ্ঠাঙ্গে ভগবতী স্বরূপ জননী গিরিজা এবং জন্মস্থান দিঘৌরি গ্রামকে প্রণাম করে এক বস্ত্রে পথিরাম সেদিন বেরিয়ে পড়লেন। কিন্তু কিছু দূর যেতে না যেতেই দিঘৌরির আপামর জনসাধারণ এসে তার পথ আটকে দাঁড়ালো। দিঘৌরির সম্পদকে তারা এইভাবে কাছছাড়া করতে চায় না। তার চরণতলে মাথা রেখে করজোড়ে সকলে বিনতি করতে লাগলো, হে মহাত্মা, অকুল দুঃখ সাগরে আমাদের ভাসিয়ে তুমি যেও না। আমাদের জীবনের সব আনন্দের উৎস হে মহাজন, তুমি কৃপা করো। তোমার চরণ প্রান্তে আমাদের পরম আশ্রয়। বিদায়ের বাঁশি বেজেই উঠল। তত্ত্বজ্ঞান ও মুমুক্ষার তৃষ্ণা চিরজাগ্রত যাঁর অন্তরে। এইবার তার লক্ষ্য হল চিন্ময়ী রূপে ইষ্টদর্শন। তিনি জানতেন যে তার উদ্দেশ্য পূর্তি করাতে পারেন একমাত্র সদ্গুরু ভগবান। তাই একনিষ্ঠতার সঙ্গে গুরুর অনুসন্ধান তিনি করতে লাগলেন। সঙ্গে সঙ্গে সংস্কৃতের উচ্চতম পাঠক্রম আয়ত্ত করার তার প্রবল আকাঙ্ক্ষা। দৃষ্টি তাই তার কাশীধামের দিকে। কিন্তু ঠিক সেই সময় নবীন সাধকের মার্গ রুদ্ধ করে দাঁড়ালেন মা নর্মদা। নর্মদা শব্দের অর্থই হল কল্যাণকারিণী, সুখদায়িনী। তিতিক্ষাবান, ত্যাগী, শুদ্ধ সত্য আধার সম্পন্ন পথিরাম ঘর ছেড়ে প্রথমে বেশ কিছুদিন নর্মদা মায়ের কোলে কোলে এখানে সেখানে ভ্রমণ করলেন। বৈরাগ্য রূপী তীব্র আগুনের দারুণ দহনে নবকিশোরের অন্তর আত্মা তখন জ্বলে পুড়ে যাচ্ছে। চরম কৃচ্ছ সাধনে শরীরও তার অনেকটাই ক্লান্ত, চিত্ত তার সবসময় উদ্বেল সদ্গুরুর প্রাপ্তির জন্য। ভাবছেন কোথায় সেই জায়গা যেখানে গেলে প্রাণের এই আকুলতা, মর্ম ব্যথা কমবে। দিশাহীন পথে ঘুরতে ঘুরতে আচমকাই নবীন সাধক পথিরাম একদিন নরসিংহপুর জেলার গোঁটেগাঁও গ্রাম থেকে প্রায় 16 কিলোমিটার দূরে সুরম্য নির্জন অরণ্যে ঘেরা গভীর এক বনস্থলী দর্শন করে তার প্রতি আকৃষ্ট হলেন। সুউচ্চ পর্বতে ঘেরা জানা অজানা সবুজ শ্যামল তরুলতা, এরই মাঝে দুই একটি বড় বড় গাছ রয়েছে।
সেখানে মৃদু কল্লোলে পশু পাখিরা রয়েছে, আর এখানে ওখানে হায়না, চিতা, বন্য শৃগাল, মহিষ এরা সব ঘুরে বেড়াচ্ছে। এইসব আদি মৃত্যুরূপী ভয়ঙ্কর সব জানোয়ার এখানে সেখানে ঘোরাফেরা করছে। জাগতিক কর্মকোলাহলের ঊর্ধ্বে বিরাজিত নির্জন অটবী সাধককে একাত্মতায় উদ্বুদ্ধ করল। এরপর তিনি তাড়াতাড়ি তার সাধন আসনটি সেখানে বিছিয়ে কঠোর সাধনায় মনোনিবেশ করলেন। এইভাবেই শুরু হলো পথিরামের সাধন জীবনের প্রথম সোপান। আজ যেখানে পবিত্র পরমহংসী গঙ্গা আশ্রম রয়েছে, সেই জায়গা থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে নাগবাড়া নামে অখ্যাত ছোট গ্রামে পণ্ডিত শ্রী লক্ষ্মী প্রসাদজি পাণ্ডেয় নামে এক সম্ভ্রান্ত ও সুসংস্কৃত ব্রাহ্মণ পরিবারের বাস ছিল। পণ্ডিতজির প্রতিদিনের কাজের মধ্যে ছিল প্রাতঃভ্রমণ। একদিন সকালে নিজের বাসস্থান থেকে কিছুটা দূরের জঙ্গলে হাঁটাহাঁটি করার সময় তিনি হঠাৎ সাধু বেশধারী মহা তেজস্বী এক বালকের দর্শন পান। যখন খেলাধুলা থেকে ছোটদের অবসরই মেলে না, সেই বয়সের বাবাজি সংসার ত্যাগ করে নির্ভয়ে নির্ভাবনায় সেই গহন গভীর বনে ভগবৎ পদ আশ্রয়ে একা নিভৃতে সত্যের অনুসন্ধানে মগ্ন আছেন দেখে পণ্ডিতজি অত্যন্ত আশ্চর্য হলেন। আর সময় নষ্ট না করে সেই দিন তিনি দ্রুত ঘরে ফিরে এসে পুত্র শ্রী রামপ্রসাদজি পাণ্ডেয়কে ডেকে বললেন, বাবা রামপ্রসাদ, আজ আমি এমন অপরূপ দিব্য লাবণ্যময় জ্যোতির্বলয় বেষ্টিত এক বালক বাবাজির দর্শন করেছি, যার কাছে যেতে পারলে তোমার অনেক মঙ্গল হবে। পিতৃ আজ্ঞা শিরোধার্য করে পুত্র শ্রী রামপ্রসাদজি তখনই সেই দুর্গম স্থানে উপস্থিত হন। এরপরে তো বালক রামপ্রসাদ বাবাজির সঙ্গী হয়েই তার বাকি দিনগুলো পরমানন্দে কাটাতে লাগলেন। গুরু রূপেই বাবাজির সেবা যত্ন করা, তার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব খুঁটিনাটি বিষয়ের দেখাশোনা করতে করতেই বাবাজির কাছ থেকে মন্ত্রদীক্ষা নিয়ে নিলেন। এই রামপ্রসাদজি পাণ্ডেই দ্বিপীঠাধীশ্বর স্বামী শ্রী স্বরূপানন্দ সরস্বতীজির প্রথম দীক্ষিত শিষ্য। 13 বছর বয়সের নবীন বাবাজি তখন শুধু সেই স্থানেই নয়, আশেপাশের আরও 5টা গ্রামের মানুষের কাছে গভীর বিস্ময়ের ব্যাপার। তাঁর প্রগাঢ় আধ্যাত্মিক জ্ঞান হতে শুরু করে ছোটবেলাকার খেলা সবকিছুই গ্রামীণ জনতার কাছে ছিল খুবই দেখার বিষয়। রামপ্রসাদজিও ক্ষুধা নিবৃত্তির জন্য বুনো কন্দমূল ও তৃষ্ণা দূর করার জন্য ঝর্ণা জল এই মাত্র সম্বল করে বালক বাবাজির সঙ্গেই দিনের পর দিন গভীর অরণ্যে কাটাতে লাগলেন। সেই সময়কারই একটি ঘটনা। বালক বাবাজি তথা পথিরাম বা পরবর্তীকালের স্বরূপানন্দ মহারাজ, তার বালক শিষ্য রামপ্রসাদজি দুজনেই একেবারে মৌন ব্রত ধারণ করে ঘনঘোর জঙ্গলে কঠোর তপস্যা করছিলেন। একদিন দুদিন করতে করতে টানা 7টা দিন কেটে গেল। সমাধির গভীরতায় নির্বিকার পরমাত্মার ধ্যানে দুজনেই একেবারে বিলীন। এদিকে রামপ্রসাদজির মা তো নিজের ছেলের জন্য খুবই চিন্তিত। শাহপদ সংকুল নিশ্ছিদ্র কাননে পরম স্নেহাস্পদ কোথায়, কি অবস্থায় রয়েছে, অথবা আদৌ জীবিত আছে কিনা, এইটুকু সংবাদের জন্যই তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে স্থানীয় কিছু নৌকাবাহককে অতি কষ্টে দুর্গম দুরূহ সেই বনের বাইরে যদি কিছু সংবাদ পাওয়া যায় তো আনবার জন্য রাজি করতে সক্ষম হলেন। এরপর ভয়ঙ্কর সেই বনের কেবল সামনে গিয়েই মাঝিরা যথাসম্ভব জোরে জোরে রামপ্রসাদজিকে ডাকাডাকি করতে থাকলে বাবাজির ধ্যান ভঙ্গ হয়ে যায়। তিনি মৌন অবস্থাতেই শিষ্যকে ঘরে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেন। শিষ্য মাথা নিচু করে তা পালন করে ঘরের দিকে চলে যান। বালক গুরু পথিরাম বা পরবর্তীকালে স্বরূপানন্দ কিন্তু হিংস্র জঙ্গলি জানোয়ারে পূর্ণ সেই বনস্থলিতেই একা লোকচক্ষুর অন্তরালে নিভৃত নিগূঢ় সাধনাতেই রত রইলেন। আবার কিছুদিন যেতে না যেতেই রামপ্রসাদজি গুরুর কাছে এসে উপস্থিত। এইবার তো প্রায় একটানা 6 মাস বাবাজির কাছেই তিনি থেকে গেলেন। কিন্তু রামপ্রসাদজির মায়ের মন তো আর ঘরেতে থাকতে চায় না। দিনের শেষে একবারও যদি সবেধন নীলমণিকে দেখতে না পাওয়া যায় তো কোনো মা কি স্থির থাকতে পারেন? এরপর নানা রকম অছিলায় তিনি বারবার সন্তানকে ঘরে ডাকতে লাগলেন। ঘরে ফিরে কিন্তু রামপ্রসাদজি সবকিছুই একই রকম দেখতেন। তাই শেষের দিকে ঘরে আসতেও তার প্রবল অনীহা জন্মালো। আর ঠিক এমনি সময় একদিন তিনি তার মায়ের গভীর অসুস্থতার সংবাদ পেলেন। তখন কিন্তু আগের মতোই তিনি আর প্রবঞ্চনায় পড়তে রাজি হলেন না। শিষ্যের সেখানে উপস্থিতি দেখে বালক গুরু এইবার গম্ভীর কণ্ঠে তাকে আদেশ দিলেন, হে রামপ্রসাদ, মুহূর্ত মাত্র বিলম্ব না করে তুমি শীঘ্র ঘরে ফিরে যাও, কারণ ঠিক সময় তোমার সেখানে উপস্থিতি একান্তই দরকার। গুরুর আজ্ঞা শিরোধার্য করে রামপ্রসাদজি যখন নিজের ঘরে পৌঁছালেন
ততক্ষণে তার গর্ভধারিণী পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। অত্যন্ত অল্পকালের মধ্যেই তিনি অনুভব করলেন যে বালক বাবাজি পুঁথিরাম সর্বজ্ঞ। এই রকম উপলব্ধি তাঁর আরও অনেকবার হয়েছিল। তেজপুঞ্জময় ভাবাবিষ্ট কিশোর সাধক স্বল্প সময়ের মধ্যেই দূরতিক্রম্য সেই নির্জন অরণ্য ত্যাগ করে নরসিংহপুর জেলা সদর শহরে এলেন। উদ্দেশ্য ছিল সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন। এইখানেই আবারও কিছুদিন অতিবাহিত করে তিনি চলে যান ছিন্দওয়ারা। সেখানে তার অন্য এক জ্যেষ্ঠ পণ্ডিত শ্রী রামরক্ষা উপাধ্যায় হেড কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। ব্রহ্মনিষ্ঠ পরমহংস পরিব্রাজকাচার্য স্বামী মুক্তানন্দজি সরস্বতীর চতুর্মাস্য ব্রত সেইবার ছিন্দওয়ারাতে অনুষ্ঠিত হচ্ছিল। এত বড় এক মহাজনের চতুর্মাস্য ঘরের কাছেই হচ্ছে, তাই পুত্র রামরক্ষার মন মায়ের জন্য ব্যাকুল হল। তিনি শীঘ্রই মাকে নিজের কাছে আনিয়ে নিলেন। অবিরত সাধু সঙ্গে মনের দুঃখ কলুষ দূরে গিয়ে চিত্তরূপী দর্পণ চিদানন্দ ঘন ঈশ্বরের প্রকাশে জ্যোতিষ্মান হয়ে ওঠে। গিরিজা মা ছোটবেলা থেকেই শিক্ষা গ্রহণে বড় হয়েছিলেন। নিজের সন্তানদের তাই তিনি এই উপদেশ দিতেন। ফলে তার প্রত্যেকটি সন্তানই একান্তভাবে ভগবৎ চরণাশ্রয় নির্ভর প্রেম দয়া ভক্তি বিশ্বাসরূপ দৃঢ় ভূমিতে দাঁড়িয়ে উন্নত চরিত্র গঠন করতে পেরেছিলেন। সাধুসঙ্গ স্পর্শমণি বিশেষ সুবাসযুক্ত চন্দন এই সুগন্ধের আঘ্রাণ নিতে তিনি দিঘৌরি থেকে ছিন্দওয়ারা চলে এলেন। চতুর্মাসের সময় স্বামী স্বরূপানন্দ সরস্বতীজি প্রতিদিন বিকালে গীতার পুরুষোত্তম যোগের উপর জ্ঞানগর্ভ প্রবচন দিতেন। বেশ কিছুদিন নিয়মিত প্রবচন শুনে একদিন তিনি নিজের মনেই পুত্র রামরক্ষাকে বলেন, ভজন কীর্তন প্রবচনের যে আনন্দধারা এই মহাপুরুষ বইয়ে দিচ্ছেন তার স্রোতে অবগাহন করে আমি অতীব পরিতৃপ্ত। এখন সবসময় আমার পথিরামের কথাই মনে আসে। বেদান্তসার এই গীতা জ্ঞান শ্রবণে সে খুবই খুশি হতো। গর্ভধারিণীর ঐকান্তিক ইচ্ছাপূর্তি ভগবান একদিন কিন্তু করেই দিলেন। বেশ কিছুদিন ছিন্দওয়ারাতে কাটিয়ে মা এইবার সেখান থেকে যাবার ইচ্ছা প্রকাশ করলে পুত্র রামরক্ষা তাকে মামার কাছে রেখে এলেন। এদিকে মায়ের ফিরে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘুরতে ঘুরতে পথিরামও ছিন্দওয়ারায় এসে তার মেজ ভাইয়ের কাছে উঠলেন। নরসিংহপুরে থাকাকালীন শ্রী মুক্তানন্দজির চতুর্মাসের সম্বন্ধে জেনে তিনি সেখানে আসেন। সুতরাং ধর্মবক্তা যোগী পরিব্রাজকাচার্য শ্রী মুক্তানন্দজির দর্শনের জন্য তিনি তার কাছেই রয়ে গেলেন। স্বামীজিও এই বৈরাগী বালকটিকে অন্তর দিয়ে ভালোবেসে ফেললেন। স্বামীজির কাছে একদিন হৃদয়ের মর্মকথা ব্যক্ত করতে গিয়ে নবীন সাধক স্বরূপানন্দজি বলেন, হে মহাত্মা, ভগবত দর্শনের উৎকট বাসনা নিয়ে আমি গৃহত্যাগ করেছি। এর সাথে সাথে শাস্ত্র অধ্যয়ন করার ইচ্ছাও আমার রয়েছে। সুতরাং জ্ঞানান্বেষী মুমুক্ষের প্রতি কৃপা দৃষ্টি প্রদান করে আপনার কাছে পঠন পাঠনের ব্যবস্থা আমায় করে দিন। বালকের বিনম্র বাণী সেই মহাত্মার হৃদয়কে প্রভাবিত করল। জ্ঞান পিপাসী সাধককে তিনি নিজের কাছেই রেখে দিলেন। চতুর্মাস্য ব্রতের শেষে যখন তিনি ছিন্দওয়ারা থেকে নাগপুরের কাছে কামটি নামক একটি স্থানে গেলেন, তখনও কিশোর তপস্বীকে সঙ্গে করেই তিনি নিজের কাছে রাখলেন আর তার সংস্কৃত শাস্ত্র অধ্যয়নের বন্দোবস্ত করে মা নর্মদার তীরে ব্রহ্মাণ্ড ঘাটে গেরুয়া বস্ত্র দিয়ে দিলেন। সেটা ছিল নৈষ্ঠিক ব্রহ্মচর্য। পূর্বাশ্রমের স্নেহ মায়া মমতার সকল বন্ধন পথিরামের ছিন্ন হল। পূর্ণ ব্রহ্মচর্য নতুন নামকরণে পথিরাম হলেন স্বরূপানন্দ। বহুদিনের স্বপ্ন পূর্তিতে তিনি প্রীত পুলকিত রোমাঞ্চিত হলেন। কিন্তু এই সংবাদ দিঘৌরিতে গেলে তার বড় ভাই রামনাথজি অত্যন্ত ক্ষুব্ধ হলেন। প্রিয় পুত্রের উচ্চতর আধ্যাত্মিক জীবনে প্রবেশ মা যদিও খুশি, কিন্তু বড় ভাইয়ের কথায় তিনি কিছুটা দুঃখ পেলেন। আদরের ছোট ভাইয়ের বৈরাগ্যে রামনাথজি যেন বিকল হয়ে গেলেন। এর উপরে পড়শিরাও তাকে নানা প্রশ্নে অস্থির করতে লাগলো। নিরুপায় হয়ে তিনি মাকে বললেন, মা, আমাদের সংসারে অর্থ কষ্ট তো নেই। পথিরাম যদি এইখানে থেকেই ঈশ্বরের আরাধনা করত তো সবচেয়ে ভালো হতো। তাকে গৃহত্যাগের অনুমতি দেওয়া তোমার কিন্তু উচিত হয়নি। সহনশীলা মা গিরিজা দেবী বড় ছেলের মর্মপীড়া অনুভব করে চুপ রইলেন। তখন কর্মস্থলে দিন কয়েকের ছুটিতে মেজ ছেলে মায়ের সঙ্গে দেখা করতে এলে মা তার সঙ্গে ব্রহ্মচারী পুত্রের দর্শনে চললেন ব্রহ্মাণ্ড ঘাট। দীর্ঘ অদর্শনের শেষে মিলনের আনন্দ। সংসারের সারতত্ত্বের অন্বেষক সর্বত্যাগী ব্রহ্মচারী মাতৃচরণে নিজের সাষ্টাঙ্গে দণ্ডবাদ হলেন। ধীর তেজস্বী পুত্রকে গিরিজামা আবার দর্শন করলেন। দেখলেন স্বামী শিবানন্দজির ছায়া।
হৃদয়ের মধ্যে তখন গিরিজা মায়ের একসাথে চলেছে আনন্দ ও শঙ্কার দোলা। আনন্দের কারণ, পুত্রের মধ্যে ঘটেছে বৈরাগ্যের পরিপূর্ণ প্রকাশ, আর বিভাগী জীবনের কঠিনতায় মায়ের শঙ্কা। দিন তিনেক সেইখানে কাটিয়ে তারা বিদায় নিলে আবার শুরু হলো ব্রহ্মনিষ্ঠ তাপসের কঠিন তপশ্চরণ। ব্রহ্মাণ্ড ঘাট ত্যাগ করে স্বামী শ্রী মুক্তানন্দজির এইবার নতুন দিশা হলো জব্বলপুর। সেখানে তারা ভুরমল ধর্মশালায় উঠলেন। কিন্তু মুক্তানন্দজির বয়োজ্যেষ্ঠ এক সন্ন্যাসী ছিলেন। কিশোর সাধক স্বরূপানন্দকে মহাত্মা মুক্তানন্দজি ব্রহ্মচারী শ্রী বল্লভানন্দজির পরিচর্যায় নিযুক্ত করলে তিনি সানন্দে তা গ্রহণ করলেন।